বন্ধুরা, টেক রিলেটেডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো অনেক সময় আমরা স্মার্টফোনের সাহায্যে থাম্বনেল তৈরি করি। তো বন্ধুরা, মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য পপুলার একটি অ্যাপস পিক্সেল ল্যাব। কিন্তু বন্ধুরা, এই অ্যাপসটিতে একটি সমস্যা আছে যে এখানে কিন্তু কোনো বাংলা ফন্ট নেই। তো আপনি যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এই বাংলা ফন্টগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে এটাকে আনকম্পেয়ার করে কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন, তো বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যারা এই সমস্যা ফিল করছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন পিক্সেল ল্যাবের এই বাংলা ফন্টের ব্যবহারটা অনেকে শিখে যাবেন। তো বন্ধুরা, এখানে অনেক স্টাইলিশ বাংলা ফন্ট আছে। তো কথা বাড়াচ্ছি না, সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো দেখেন আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে লিখে ফেলবেন পিক্সেল ল্যাব স্টাইলিশ বাংলা ফন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগে সার্চ করে রেখেছিলাম। তো এখান থেকে আমি শুধু হিস্টোরিতে ক্লিক করে দিয়ে এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো আপনারা এভাবে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে এখানে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েবসাইটে একবারে প্রথমে যে অপশনটি এসেছে এই যে বাংলা স্টাইলিশ ফন্ট 100+ ফ্রি বাংলা ফন্ট, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্টাইলিশ বাংলা ফন্ট আছে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ফন্টগুলো আমার অলরেডি আমি আগে ডাউনলোড করেছি। এখন এখান থেকে আমি একটা আনকমন ফন্ট আমি ডাউনলোড করে সেটাকে ইউজ করে দেখাবো আপনাদের। তো সবাই সাথে থাকুন, দেখুন আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখবেন আপনার পছন্দের মতো এভাবে স্ক্রল আপ করে ডাউন করে কোনটা আপনার পছন্দ হয় সেটাকে ডাউনলোড করে নেবেন এবং কীভাবে ডাউনলোড করবেন কিছুক্ষণের মাঝে দেখতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু এগুলো আমার আগে ডাউনলোড করার জন্য আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি। দেখেন, তো এই যে দেখেন আমি এই যে ফন্টটা ডাউনলোড করব এটা আমার আগে ডাউনলোড করা নেই। তো বন্ধুরা, এই ফন্টের নিচে দেখতে পাচ্ছেন এই যে বকুল ইউনিকোড ফন্ট ডাউনলোড, এই যে ইংরেজিতে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো কোনো অ্যাড ট্যাড আসলে আপনারা কেটে দেবেন এভাবে করাচ্ছে। অ্যান্ড এখান থেকে চলে যাবেন নিচে। তো একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে রেড কালারের ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখে নেবেন ফাইলটা কী নামে আছে। তো দেখেন আমি দেখে নিচ্ছি এখানে ফাইলটা কী নামে আছে। তো দেখেন এই যে আছে এখানে বকুল ইউনিকোড font.com। তো বন্ধুরা, এটা জিপ ফাইল আছে, এটাকে আনকম্পেয়ার করতে হবে। তো আপনারা ডাউনলোড করার পরে অবশ্যই ফাইলটাকে এভাবে দেখে নেবেন যে ওটা আসলে কী নামে আছে। না হলে এর আগে যদি ফাইল ম্যানেজারে কোনো জিপ ফাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের একটু আনকম্পেয়ার করতে এখানে সমস্যা হবে। তো তার জন্য আপনার নামটা আগে দেখে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। তো আপনারাও ডাউনলোড করার পরে এভাবে ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো দেখেন বন্ধুরা, আগে আমি দেখে নিচ্ছি আমার ফাইলটা কোথায় আছে। তো দেখেন বন্ধুরা, এই যে আমি ডাউনলোড আইকনের ভিতর ডাউনলোড ফোল্ডারে এই যে দেখতে পাচ্ছেন যেটা ডাউনলোড করেছি এটাকে ক্লিক করতে হবে এখান থেকে। তো বন্ধুরা, এই যে দেখেন এটা ডাউনলোড করে এই যে দেখতে পাচ্ছেন এই যে আনকম্প্রেস করে দিতে হবে এটাকে। আনকম্প্রেস না করলে এটা কিন্তু পিক্সেল ল্যাবে আনতে পারবেন না। তো এইভাবে ডাউনলোড করার পরে ফাইল ম্যানেজার থেকে এটাকে আনকম্প্রেস করে তারপরে হচ্ছে আপনার পিক্সেল ল্যাবে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো আপনারা ডাউনলোড করার পরে ফাইল ম্যানেজার থেকে আনকম্প্রেস করার পরে এখন চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো প্রথমে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। আর নেওয়ার পরে এখানে যে নিউ টেক্সটটা আছে এই টেক্সটকে আমি এখানে একটা বাংলা ফন্ট দিব।
তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি একটু স্লো করেছি, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কোথাও যদি না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখেন এখানে আমি যেহেতু একটা বাংলা ফন্ট ডাউনলোড করেছি, তো আমি এখান থেকে একটা বাংলা লিখে নেব। তো দেখেন আমি বাংলাদেশটা লিখতেছি। তো দেখেন বন্ধুরা আমি লিখে দিয়েছি এন্ড এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে ফন্টটা ডাউনলোড করেছি ওই ফন্টটা কীভাবে অ্যাড করব, এখন কিন্তু এটা ডিফল্ট ফন্টে আছে। তো আমি যে ফন্টটা ডাউনলোড করেছি ওটাতে কীভাবে কনভার্ট করব, দেখেন এই যে এবি ফন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্টে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য পরিমাণে ইংলিশ ফন্ট আছে, এগুলো কিন্তু পিক্সেলের ডিফল্ট ফন্ট, এখানে কিন্তু বাংলা কোনো ফন্ট নেই। তো আপনার বাংলা ফন্ট ব্যবহার করার জন্য অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা ফন্ট, মাঝে আছে মাই ফন্ট আর রাইট সাইডে আছে রিসেন্ট। তো আপনি যে ফন্টটা ডাউনলোড করেছেন এটা থাকবে মাই ফন্টে, তো মাই ফন্টে ক্লিক করে দিলাম। তো মাই ফন্টে ক্লিক করার পরে এই যে স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে দুইটা আইকন আছে, একটা ফোল্ডার আইকন, একটা আছে ফাইল আইকন। তো এখান থেকে ফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো এই যে এখান থেকে আমি যে আনকম্পেয়ার করে রেখেছিলাম, তো এটাকে এখানে টিক মার্ক দিয়ে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আপনাদের ফাইল ম্যানেজারে যে ফোল্ডারে থাকে এভাবে খুঁজে বের করে তারপরে হচ্ছে ওটাকে অ্যাড করতে হবে। তো দেখেন আমার একটু সময় লাগতেছে, এটা কোন ফোল্ডারে জানি আছে একটু খুঁজতে হবে। তো খুঁজে আমি হচ্ছে এখান থেকে অ্যাড করে দেবো আপনাদের। এই যে দেখেন পেয়ে গেছে, এখানে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি এই যে দুইটা, একটা মানে আনকম্পেয়ার করলে এভাবে দুইটা ফাইল হয়ে যাবে। তারপরে এই যে এখানে টিক মার্ক দিয়ে এখানে অ্যাড সিলেক্ট, তো এই যে সিলেক্টে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো বাংলা ফন্ট আছে আগেরটা, অ্যান্ড এখন আমি যেটা আনলাম সেটা আছে একবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা একবারে নিচে এই যে বকুল ইউনিকোড দেখতে পাচ্ছেন আমি যেটা ডাউনলোড করেছিলাম। তো আমি এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অ্যান্ড এখান থেকে আমি এখন ওকে করে দিব, ওকে করে দিয়ে পিক্সেলল্যাবের হোম পেজে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম আমাদের লেখার স্টাইলটা কিন্তু সেরকম হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো স্টাইলের ফন্ট ডাউনলোড করে এভাবে পিক্সেলল্যাবে অ্যাড করতে পারেন। অ্যান্ড এইখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টের কালার, শ্যাডো, তারপরে হচ্ছে স্ট্রোক যেভাবে খুঁজে সেভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে এটা আনতে হবে। তো এখন আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বন্ধুরা যদি কোথাও আপনারা না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব, কথা বাড়াবো না বেশি। তো যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই জানাবেন। অ্যান্ড বন্ধুরা নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Strong mind causes mayhem. We could change the world, change times, rearrange them. Staying on pace, running the race. Life is a chase. I don't want a place. I want to be first. Work till it hurts. Dehydrated thirst till I'm in a